আজকের এই পুণ্য দিনে, এই জন্যই পুণ্য দিন বলছি কারণ সঙ্গীতের মতো পবিত্র আর বোধহয় কিছু হয় না। কারণ আমাদের যে কোনো সময় পুজোয় আমাদের সঙ্গীত থাকে, প্রার্থনায় সঙ্গীত থাকে, আমাদের জীবনের সঙ্গীত জীবনময়। আর আজকের এই পুণ্য দিনে সঙ্গে পেয়ে গেছি ডিপিএস নিউ টাউনের প্রিন্সিপাল শ্রীমতী সোনালী সেন। তো প্রথমেই এমন একটা দিনে এরকম একটা অভিনব উদ্যোগ গত বছরও হয়েছিল, তো এই বছর কেমন সাড়া? প্রথমেই খুবই সুন্দর, খুবই ভালো, বাচ্চারা তো খুব এনজয় করছে। সবচেয়ে বড় কথা যে সবাইকে এটা স্প্রেড করা, সবাইয়ের মধ্যে এই সঙ্গীতটা স্প্রেড করা, নাচ গান দিয়ে মনটাকে ভালো লাগা। জীবনের সব স্ট্রেস তো থাকেই, চিন্তা ভাবনা সবসময় থাকে, তার মধ্যে দিয়ে আমাদের ভালো থাকতে হবে। তো নাচ গান থেকে বেশি আর ভালো কি হতে পারে? সবাই মিলে একসাথে হয়ে নাচি গাই আর হই হই করে বাঁচি আর লেটস ক্রিয়েট মিউজিক ইন আওয়ার হার্টস। ট্রু, একদমই তাই। আর এই যে সুন্দর একটা মেসেজ স্টুডেন্টসদের মাধ্যমে, এই প্রথম এই চিন্তাটা কিভাবে এলো? এইটা আমরা ভাবছিলাম যে আমাদের বাচ্চাদের তো এগুলো সব ওদের ইনোভেশন, ওরাই এটা নিয়ে ওরাই ক্রিয়েট করেছে, এই মিউজিকটা ওরা টিচার্সদের হেল্প নিয়ে ওরাই বানায়। তা আমরা ভাবছিলাম যে কেন না সবাই জানতে পারে, খালি স্কুলের মধ্যে বন্দি না রেখে সবাইকে আমরা এটাকে স্প্রেড করি, সবাই জানুক আমরা কি, আমার বাচ্চারা কি করে, কি কেপেবল। তো সেই হিসাবে ওটা আসলো, সেই কারণে আমরা পারমিশনও পেয়েছি এখানে থেকে বাচ্চাদের একটা ভয়েস দেওয়া, বাচ্চাদের একটা ফেস দেওয়া, আমাদের মিউজিশিয়ানসদের, ওরাও খুব খুশি হয় স্কুলের গণ্ডির বাইরে বেরিয়ে তাদের সঙ্গীত, তাদের মিউজিকটাকে সবাই মধ্যে ছড়িয়ে দেওয়া। একদম সত্যি অভিনব উদ্যোগ, কুর্নিশ তো জানাতেই হয়। আর এরকম অনুষ্ঠান আরও আসুক, আরও হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এরকম একটা সঙ্গীতময় শুরুয়াত বলা যেতে পারে, সকাল সকাল শুরু হয়ে গেল এই নিউ টাউনের বুকেই। কোথায়? বিশ্ব বাংলা গেটের সামনে ডিপিএস নিউ টাউনের বাচ্চাদের হাত ধরে। আজ ওয়ার্ল্ড মিউজিক ডে, আর মিউজিক আমাদের লাইফ, মিউজিক ছাড়া আমরা অনেক কিছু ভাবতেই পারি না। কিন্তু আজ পেয়ে গেছি ডিপিএস নিউ টাউনের স্টুডেন্ট, ক্লাস 7-এ পড়ো তুমি, তাই তো? তোমার নাম কি? ঋত্বিকা মুখার্জি। ঋত্বিকা, আচ্ছা ঋত্বিকা, তোমার কাছে মিউজিক কি? মিউজিক ইজ মাই লাইফ। তাহলে এই যে তোমাদের ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বানানো, যেটা তুমি তোমার কমপ্লেক্সে করেছিলে, ইন্সপিরেশনটা স্কুল থেকে, তাই তো? ইন্সপিরেশন স্কুল থেকে, তারপরে বিটস বানিয়েছি আমি নিজে। আমি ব্যান্ডের লিডার, আর ব্যান্ডের নাম তো এখনও ডিসাইড। লাভলি, তুমি ব্যান্ডের নাম ডিসাইড করে না, আমরা পরের বছর সেটা জেনে নেব। সো লেটস হ্যাভ অ্যানাদার রাউন্ড অফ কি হয়ে যাক। আজ আন্তর্জাতিক সঙ্গীত দিবস, যেই সঙ্গীতের মূর্ছনায় আমরা সব সময় মেতে থাকতে চাই, আর সেই দিনে একটা অভিনব উদ্যোগ তোমাদের স্কুলের তরফ থেকে। প্রথমেই জিজ্ঞেস করি তোমার নাম কি?
আমার নাম সাগন and I am like leading this band and we have planned that আমরা এই বছর লাইক আগের বছরের মতোই এই বছর আমরা ওয়ার্ল্ড মিউজিক ডেটাকে তুলে ধরেছি বিশ্ব বাংলা গেটের এখানে, যাতে সবাই সকলে দেখতে পারে, যারা ইনফ্যাক্ট অনেক লোকেরই আমাদের মাঝখানে যারা গান শোনে না, আমরা ওটাই লোকজনকে দেখাতে চাই যে গান শোনার জন্যে শুধু যে অনেক দামি দামি ইনস্ট্রুমেন্টস কিছু কিনতে হয় বা গান বাজনা করার জন্যে যে 1 লাখ টাকা বা ওরকম রেঞ্জের গিটার ছাড়া ড্রামস ছাড়া যে গান বাজনা হয় না, সেটা কিছুই না। গান বাজনা মিউজিক ইজ অল অ্যাবাউট হাউ টু ক্রিয়েট ইট, অ্যান্ড আমরা ওটাকে কীভাবে ফিল করতে পারি। ইটস অল অ্যাবাউট আর ফিলিংস। মিউজিক ইজ জাস্ট স্পিচলেস, অ্যান্ড এটাকেই আমরা তুলে ধরেছি যে আমরা পুরনো বালতি ভাঙা টিনের যেগুলো দিয়ে বাড়ি রং হয় সেই টিনের ড্রামসগুলো ওগুলো থেকে আমরা এবার লাইক আমরা একটা আনকনভেনশনাল অর্কেস্ট্রা করি। সো এটাই আমরা এবার এখানে তুলে ধরেছি।